এখানে পেঁয়াজ রসুন আদা কাটা চলছে, আর ওখানে বদ্দি আমাকে বলছে যে আমি আনারস কাটছি, একটু দেখা, জায়গাটা দেখাচ্ছি। আর এখানে ম্যারিনেশনের জন্য আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন আদা বাটা কাঁচা লঙ্কা আর দই দিয়ে পেস্ট করে সেটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করো, ভালো করে হাত দিয়ে মাখাবে এটা। হ্যাঁ, প্রতিটা মাটনের ভেতরে যেন ফ্লেভারটা যায় এরকম করে হাত দিয়ে ভালো করে মাসাজ করে করে মাখাবে। আর এখানে আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি মাটনের জন্য। আমি কিন্তু এইটুকু তেলই ইউজ করেছি। অনেকের মানুষের অনেক ধারণা আছে, ভুল ধারণা আছে যে মাটনে হচ্ছে বেশি তেল লাগে। মাটনে হচ্ছে সব থেকে কম তেল লাগে, কারণ মাটনে চর্বি থাকে। আর এখানে চিকেনে তেল বেশি লাগে। এখানে এই 3টে গুঁড়ো মশলা আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে 30 মিনিটের জন্য আমি এখানে ভিজিয়ে রাখছি। আর এখানে দইটাকে ফাটিয়ে দিয়েছি একটুখানি, আর যেহেতু ওখানেও দই দিয়েছি। আর এই তেলেতে আমি এই গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে কিন্তু মাটন কষানো থেকে পেঁয়াজটাকে কষানো হচ্ছে আসল ব্যাপার। তুমি যত ভালো করে মশলাটা তৈরি করবে তত ভালো করে তোমার মাটনটাও খেতে ভালো হবে। মাটন কষানোটা সেকেন্ড স্টেপ, কিন্তু এখানে তোমাকে মশলাটা আগে ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি কিন্তু আদা রসুনটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি অনেকটা রসুন আদা, হ্যাঁ এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে অনেকটা রসুন আর কাঁচা লঙ্কাটা ফার্স্টে দিলাম, তারপরে আমি আদা বাটাটা দিয়েছি। আদা বাটাটায় কিন্তু কোনো কিছু মশলা নাই, শুধুমাত্র একটু হলুদ দিয়ে ফেলেছিল বলে কাকিমা, সেই জন্য একটুখানি ওটা হলুদ দেখতে হয়ে গেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ কাঁচা হলুদ, আবার অন্য কিছু মনে করো না। তো এটা দিয়ে ভালো করে আমি কষাবো। তার উপরে আমি দিয়ে দেবো এতে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর এখানে চর্বিটা আমি দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা যে চর্বিটা আছে ওটা দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। তারপরে এই মশলা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, মানে সমস্ত কিছু একে একে তোমাকে দিয়ে দিতে হবে। এরপর আমি দইটা দিয়ে দেবো। কষাতে কষাতে দেখবে কলায় লেগে যাচ্ছে, তখন কিন্তু তুমি অল্প গরম জল একপাশে করে রাখবে, সেই জলটা অল্প অল্প করে দেবে, আবার কষাবে। পেঁয়াজটা এই দেখো গোটা গোটা পেঁয়াজ আছে, এটা কিন্তু এরকম রাখলে হবে না, এটা একদম পেস্টের মতো হয়ে যাবে। তুমি মানে এত কষাবে তোমার খুন্তি চাপেটা পেস্টের মতো হয়ে যাবে। এরকম যতক্ষণ হয়ে যাবে আর দেখতে কালো হয়ে যাবে তখনই জানবে তোমার মশলা রেডি। এরপর আমি মাটনটাকে দিতে পারবো। এবার দইটা দেওয়ার সময় কিন্তু হয় ফ্লেমটা অফ করে দেবে, নাহলে ফ্লেমটা কমিয়ে দেবে আর কি, নাহলে দইটা না ফেটে যায় আর কি। আর কম দই দিলে অতটা কিছু হয় না। এখানে আমি জল দিই কিন্তু অনেকটা জল আমি এখানে অ্যাড করে করে আমি কিন্তু মশলাটা কষিয়েছিলাম। তলায় দেখবে লেগে, যত তলায় লাগবে না ওই তলায় লেগে যাওয়াটাতে কিন্তু রঙটা আসলে বেশি আসে, সেটা মশলা কষানোই হোক বা মাটন কষানোই হোক। মাটনেও তাই হবে, সেম জিনিস। এরপরে ধরো মাটনগুলো দেবো, তো মাটনগুলো দিয়ে আমি হাই ফ্লেম করে আগে ফুটতে দিয়ে দেবো আর কি, মাটনটাকে পুরো জলটাতে টেনে দেবে। তারপরে এটা আমি কন্টিনিউয়াসলি হাই ফ্লেমে আমি কষাতে থাকবো প্রায় 40 মিনিটেরও বেশি। কষানোর পরে এটা দেখবে যদি সেদ্ধ করতে হয় তাহলে একটা প্রেশার কুক দিয়ে নেবে, আর না হলে যদি তুমি আরও তোমার হাতে টাইম থাকে তুমি কষিয়েও এটা রান্না করতে পারো। এই দেখো আমি কিন্তু এখানে 2টো সিটি দিয়েছিলাম, তারপরে কিন্তু ফুল কুক হয়ে গেছিলো, এরকম দেখতে হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। সবাই এখানে খাচ্ছে, আমি দেখাই। আমার একটা জিনিস ভুল হয়ে গেলো, সবার কাছ থেকে রিভিউটা নিলে ভালো হতো। এখানে সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে খেতে। এখানে এটা মাটনটা কিন্তু আমি করলাম দেখলে তো, খুবই কম মশলায় খুব কম তেলে শুধুমাত্র কষিয়েছি। মশলার মাটনটা রান্নার মেন ইনগ্রেডিয়েন্টই হলো কষানো। তোমরা কে কীরমভাবে মাটন করো আমাকে জানিও তো একবার।